ব্যথার কথা বলি তখন কিন্তু একটা ওয়ার্ড চলে আসে যে স্পন্ডোডালোসিস। তো এইটা আসলে কেন হয়, মানে এর উপসর্গ কি আর এর চিকিৎসাই বা কি? ধন্যবাদ। স্পন্ডাইলোসিস হলো এই নামের মধ্যে আমরা এটার অর্থ পেয়ে যাই। এখানে বলি আমরা স্পাইনকে বলা হয়। ডাইলোসিস মানে ক্ষয় হয়ে যাওয়া, যেটা গ্রিক ওয়ার্ড, মেডিকেল ভাষায় এটা ইউজ হয়। তো এই স্পন্ডাইলোসিস হলো স্পাইনের যে হাড়গুলো রয়েছে সেগুলোর ক্ষয় রোগ। তো এটা আসলে আমাদের সবারই হয়, প্রত্যেকটা মানুষ যেমন আমরা আস্তে আস্তে চুল পাকে, আমাদের হাড়ের ক্ষয় হয়, প্রকৃতির নিয়ম। কিন্তু আমাদের খাদ্য খাবার, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের কাজের ধরন এগুলোকে অনেককে এক্সিলারেট করে, যেটা হয়তো যার 40-এর পরে হওয়ার কথা ছিল, 50-এর পরে হওয়ার কথা ছিল, তার একটু আর্লি হয়ে যাচ্ছে। মানে আমরা এই প্রিভেন্টিভ মেজারগুলো নিতে পারছি না। এখানে বেশ কিছু ফ্যাক্ট দায়ী, যেমন আমাদের দীর্ঘক্ষণ বসে থাকা একটা দায়ী। আমরা অসাবধানতাবশত নিচু হয়ে কিছু জিনিস উঠাইতে গেলাম, সেক্ষেত্রে আমাদের এই ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা ওই যেটা বলছিলাম, কায়িক পরিশ্রম কম করার কারণে আমার হাড়ের ক্ষয়টা বেশি হচ্ছে। তো এইগুলোর কারণে স্পন্ডাইলোসিসটা হয়। তো স্পন্ডাইলোসিস হলে কি উপসর্গ থাকে?